পূর্ব মেদিনীপুর জেলার নাম শুনলেই প্রথমে মনে আসে মহিষাদল রাজবাড়ি বা পঞ্চগড় রাজবাড়ির কথা। কিন্তু পটাশপুরের খুড়িগড় রাজবাড়ির নাম শুনেছেন এমন মানুষ হাতে গোনা। অথচ দীঘা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই রাজবাড়িতে লুকিয়ে আছে রোমহর্ষক ইতিহাস। বর্তমান রাজবাড়িটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে, খসে পড়ছে পলেস্তরা, আগাছায় ভরেছে গোটা রাজবাড়ি। রাতের অন্ধকার তো দূর, দিনের বেলাতেও প্রবেশের দ্বার দিয়ে ঢুকলেই ছমছম করবে গা। ঘটনা ছিল, ওর বাবা আকালি সাধক। কালী সাধনা করতে করতে তিনি মারা যান। তখন ইনি তার মায়ের গর্ভে। তখন যখন জন্ম হলো, তখন তার যে শ্বশুর, সে বলল যে এ ছেলে তো থাকলে তো রাজা হবে, আমার নিজস্ব তো ছেলের রাজা হতে পারবে না। তখন একে মেরে দেওয়ার জন্য পরিকল্পনা। তখন আমার এখানে মিয়া আর প্রহরাজরা ওরা রুখে দাঁড়ালো। রুখে দাঁড়াতে তারা সব পালিয়ে গেল, আর ইনাকে এইখানে তালপাতা ছাউনি করে রাখা হলো। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সপ্তদশ শতকের শেষের দিকে পুরীর গজপতি বংশীয় রাজা দেবরাজের অধীনে তুর্কাচৌর পরগনার এক তেলেগু রাজা করত জমিদার হিসেবে রাজত্ব করতেন। তার রাজধানী ছিল খুড়িগড়। কিন্তু একসময় তিনি রাজাকে কর প্রদান বন্ধ করে দিলে দেবরাজ তার সেনাপতি কৃষ্ণদাস মহাপাত্রকে পাঠান বিদ্রোহ দমন করতে। কৃষ্ণদাস বিদ্রোহী রাজাকে হত্যা করে রাজপুত্র দেবরাজের পায়ে তার মুন্ডু উপহার দেন। কৃতজ্ঞ প্রকাশে দেবরাজ কৃষ্ণদাসকে সেই জমিদারি দান করেন এবং সিংহ গজেন্দ্র উপাধিতে ভূষিত করেন। এই বংশের এক রাজা ছিলেন পঞ্চানন। জ্যেষ্ঠ পুত্র নীলকণ্ঠের মৃত্যুর পর জমিদারির অন্তর্ভুক্ত খুড়ি মহলটি তিনি নীলকণ্ঠের শিশুপুত্র কৈলাসচন্দ্রকে দেন। কিন্তু পঞ্চাননের মৃত্যুর পর রাজা কালীপ্রসন্ন কৈলাসচন্দ্রকে গুপ্ত হত্যা ষড়যন্ত্র করেন। তবে দাসীর মুখে ষড়যন্ত্রের খবর পেয়ে নীলকণ্ঠের পত্নী রানী পিয়ারামণি রাতে শিশুপুত্রকে বুকে নিয়ে খুড়ি পালিয়ে আসেন। 1860 সালে সেই রাতে কালীপ্রসন্ন ঘাতকদের মুখোমুখি হয় খুড়িগড়ের সাধারণ প্রজারা। রাজপুত্রের প্রাণ রক্ষায় তারা বুক চিতিয়ে লড়ে ঘাতকদের পরাজিত করে। এরপরে নতুন রাজার হাতে সেজে ওঠে খুড়ি। নির্মিত হয় বিশাল রাজপ্রাসাদ, হাতিশাল, ঘোড়াশাল, কাছারি ঘর, ফোয়ারামুক্ত উদ্যান ও দুর্গা দালান। রাজবাড়ির একাংশে কুলদেবতা রাধা বল্লভজি পূজিত হন। চারপাশে খোঁড়া হয় গভীর পরীক্ষা, আর সেখান থেকেই নাম হয় খুড়িগড়। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে সিংহ গজেন্দ্র বংশীয় বিশাল অট্টালিকা, রণসায়রের বাঁধানো পাকার ঘাট, দুর্গা দালান, সবকিছুই অনাদার। আর পুরো শ্যাওলার নিচে চাপা পড়ে যাচ্ছে অতীত ইতিহাসের পাতাগুলি। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় প্রাচীন রাজবাড়িটি শুধুমাত্র ইট পাথরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। অথচ যদি এই রাজবাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, তবে এটিও হয়ে উঠতে পারে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।